হাই বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা খুবই ভালো আছেন আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটা আপনারা খুবই সহজে কম সময়ের মধ্যে বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর এই 10 টাকার সুজি দিয়ে আপনার পরিবারের সকলের জন্য সকালের হালকা ফুলকা জলখাবার বানিয়ে নিতে পারেন। তো চলেন বন্ধুরা, শুরু করা যাক। এই রেসিপিটার নাম হলো উপমা। তো চলেন বন্ধুরা। তো বন্ধুরা, আজকে আমি উপমা বানাবো। তার জন্য যেই উপকরণগুলো লাগবে সেই উপকরণগুলো আপনাদের একটু দেখিয়ে দিই। সুজি, সর্ষে, আর নিয়েছি বাদাম, পেঁয়াজ, লবণ, কাঁচা লঙ্কা, গাজর, কারি পাতা আর একটু চিনি। তো বন্ধুরা, প্রথমে আমি সুজিটা ভেজে নেব। এখানে আমি 250 গ্রামের সুজি দিয়ে উপমাটা করব, তাই আমি ঢেলে নিচ্ছি। সুজিটাকে একটু লাল করে ভেজে নেব। আমি সুজিটাকে তেল ছাড়াই ভাজছি। সুজিটাকে লাল করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। এখন উপমাতে যে সবজিগুলো লাগবে সেই সবজিগুলো কেটে নিচ্ছি। গাজরকে আমি ছোটো ছোটো পিস করে কেটে নেব। পেঁয়াজটাকেও কেটে নেব ছোটো ছোটো টুকরা করে। এখন কাঁচা লঙ্কাকে ঝিটি ঝিটি করে কেটে নেব। এখন উপমাতে যে বাদামটা দেব সেই বাদামটা ভেজে নেব। তার জন্য দিয়ে দিয়েছি তেল। বন্ধুরা, বাদামটাকে লাল করে ভেজে নেব। বাদামটা একবারে পুড়িয়ে নেব না, পুড়িয়ে নিলে একটু খেতে ভালো লাগবে না। বাদামটা কিন্তু ভাজা হয়ে গেছে, দেখেন বাদামগুলো ফেটে ফেটে উঠেছে। এখন নামিয়ে নেব। বাদাম ভাজা তেলের মধ্যেই আমি এই উপমাটা করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি সর্ষে, কারি পাতা, এখন গাজর, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এখন নাড়াচাড়া করে একটু ভেজে নেব। গাজর, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লবণ। লবণ, হলুদ, আবারও মশলাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন ভেজে রাখা সুজিগুলো দিয়ে দিচ্ছি। সুজির সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এই সুজির মধ্যে হালকা হালকা করে জল দিয়ে সুজিটাকে ভালো করে ঝরঝরা করে উপমাটা করে নিতে হবে। একবার আমি জলটা কিন্তু ইউজ করছি না। একবারে জলটা দিলে কি হয়, সুজিটা দলা পেকে যায়। যেভাবে আমি বারবার করে জল দিয়ে সুজির উপমাটা করছি, আপনারাও এইভাবেই করবেন, তাহলে ভালো হবে। সুজির উপমাটা একদম ঝরঝরা হবে। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এসে ভিডিওটা আবার দেখেন। আমার মনে হচ্ছে যে এর মধ্যে আরেকটু জল লাগবে, তাই আমি একটু জল অ্যাড করে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি।
চিনিটা দিয়ে লো ফ্লেমে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। আপনারা এই সুজির উপমাটা কিন্তু আপনাদের হাজব্যান্ড বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, খেতে খুবই ভালো লাগবে ওদের। সকালের ব্রেকফাস্টের জন্য কোনো রেসিপি যদি খুঁজে না পান তাহলে এই সুজির উপমাটা আপনারা করবেন, সকলের খুব ভালো লাগবে খেতে। আর এই সুজির উপমাটা কিন্তু খুব কম সময়ের মধ্যেই হয়ে যায়। লো ফ্লেমে 1 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা 1 মিনিট হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি ঢাকনিটা। এখন নাড়াচাড়া করে দেখেন কতটা ঝরঝরা হয়েছে সুজির উপমাটা। এখন ভেজে রাখা বাদামটা দিয়ে দিচ্ছি। আর সুজির সঙ্গে বাদামটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। কতটা ঝরঝরে হয়েছে এই সুজির উপমাটা দেখেন। তো বন্ধুরা সুজির উপমাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বন্ধুরা এই সুজির উপমাটার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন রেসিপি পেতে।